দর্শক সকলকে স্বাগত জানাই স্টোরি ভ্যানের নতুন এপিসোডে। আজকে এই এপিসোডে তুলে ধরবো একটি ভুতুড়ে এলাকার কথা। তো চলুন শুরু করা যাক আজকের এপিসোড। মরুর রাজ্য রাজস্থানে ভুতুড়ে জায়গার অভাব নেই। এখানকার রহস্যময় প্রাচীন দুর্গগুলির সঙ্গে মিশে আছে বহু অলৌকিক কাহিনী। আবার এই 21 শতকেও আরাবল্লীর আনাচে কানাচে কান পাতলে শোনা যাবে বহু অতি প্রাকৃতিক গল্প। রাজপুতানার তেমনই একটি জায়গা হলো কুলধারা। একসময় এই থরের বুকে এই জায়গায় ছিল একটি বর্ধিষ্ণু গ্রাম, গত প্রায় 300 বছর ধরে যা জনশূন্য। রাজস্থানবাসীর দাবি রাত হলেই অতৃপ্ত আত্মারা ঘুরে বেড়ায় ওই গ্রামে। জয়সলমেরের সেনার কেল্লা থেকে কুলধারা দূরত্ব মেরে কেটে 18 কিলোমিটার। লোকমুখ শোনা যায় একটা সময় পালিবাল ব্রাহ্মণদের বাস ছিল ওই গ্রামে। এহেন জনবহুল গ্রাম কিভাবে লোকশূন্য হলো, নেপথ্যে রয়েছে এক রোমাঞ্চকর কাহিনী। জয়সলমের বাসীর একাংশের দাবি একসময় এখানকার রাজার প্রধানমন্ত্রী ছিলেন সালিম সিং। কুলধারার গ্রাম প্রধানের মেয়ের উপর কুনজর পড়েছিল তার। একদিন মলকে ডেকে শটান মেয়েকে তার হাতে তুলে দিতে বলেন সালিম, অন্যথায় ফল ভালো হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। সালিম যা চান শেষ পর্যন্ত তা হাসিল করেই ছাড়েন। রাজা তার হাতের পুতুল। প্রমাদ গুনলেন গ্রাম প্রধান, তড়িঘড়ি সবাইকে নিয়ে এলাকা ছাড়লেন তিনি। যাওয়ার সময় অভিশাপ দিয়ে গেলেন ব্রাহ্মণরা, আর কোনো দিন এই গ্রামে মানুষের বসতি হবে না। সেই থেকে জনশূন্য কুলধারা। অনেকে আবার সালিম ও গ্রাম প্রধানের মেয়ের কাহিনীতে প্রেমের অনুষঙ্গ খুঁজে পেয়েছেন। তাদের দাবি মৌলের মেয়ের প্রেমে পড়েন সালিম, তাকে বিয়েও করতে চেয়েছিলেন তিনি, কিন্তু এই সম্পর্ক মেনে নিতে পারেননি গ্রামবাসীরা। তাই এলাকা ছাড়ার আগে পরিবারের সম্মান রক্ষায় ওই মেয়েটিকে খুন করেন তারা। সেই থেকে ওই মেয়েটির অতৃপ্ত আত্মা গ্রামটিতে ঘুরে বেড়ায় বলে কাহিনী প্রচলিত রয়েছে। বর্তমানে এই এলাকা রক্ষণাবেক্ষণের দায়িত্ব রয়েছে ভারতীয় পুরাতত্ত্ব পর্যবেক্ষণ ASI। কুলধারা গ্রামের সমস্ত বাড়ির চাল উড়ে গেলেও দেওয়াল পড়ে যায়নি। টিকিট কেটে সেখানে পর্যটকদের ঢোকার অনুমতি রয়েছে। অনেকেরই দাবি সেখানে গিয়ে অস্বস্তিকর অনুভূতি হয়েছে তাদের। ঐতিহাসিকদের দাবি 13শ শতাব্দীতে কুলধারায় জনবসতি গড়ে উঠেছিল। ব্রিটিশ আমলে 1815-তে যা জনশূন্য হয়ে যায়। তবে 1989-তে লেখা লক্ষ্মীচন্দ্রের লেখা তারিখই জয়সলমের এই কুলধারার বহু তথ্য পাওয়া গিয়েছে। তবে কিভাবে এই গ্রাম জনশূন্য হয়েছিল তার সুস্পষ্ট কোনো নথি পাওয়া যায়নি। দর্শক, কেমন লাগলো স্টোরি ভ্যানের আজকের এই এপিসোড জানাতে অবশ্যই মন্তব্য করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সকলকে। আবারও দেখা হবে নতুন কোনো এপিসোডে।